السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. তো আমাদের আহ, আজকে হয়তো অন্য ঘন্টার রুটিন, কিন্তু আমাদের উস্তাদ যে উনি একটু আহ, উনি সামনের মাস থেকে ইনশাল্লাহ ক্লাস করাবে, তাই এখন এই ঘন্টাগুলো ইনশাল্লাহ আমি করাবো আপাতত। আচ্ছা দেখেন, তো গত সবকে আমরা খুতবা থেকে পড়তেছিলাম, হাদিস পড়তেছিলাম, দুইটা ভাগে আমরা পড়তেছিলাম। তো আমরা এই পর্যন্ত পড়েছিলাম ওয়াগয়রুহুম ওয়াকলিলুম মা হুয়া, কাদের থেকে উনি হাদিস আহ, বর্ণনা করতেছেন। এই বিষয়গুলো হচ্ছে যে উনি মুসান্নেফ রহমতুল্লাহ আলাই বলতেছিলেন যে উনি কাদের থেকে হাদিস বর্ণনা করছেন, এই বিষয়গুলো মুসান্নেফ রহমতুল্লাহ আলাই উল্লেখ করছেন। এখন মুসান্নেফ রহমতুল্লাহ আলাই উনার কিতাবের পদ্ধতি সম্পর্কে বলবে, উনি কিভাবে এই কিতাবগুলো লিখেছেন। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وإني إذا نسبت الحديث إليهم كإني أسندت إلى النبي صلى الله عليه وسلم لأنهم قد فرغوا منه وأغنونا عنه। যে আমি যখন কোনো হাদিসকে কোনো ইমামের দিকে সম্পর্কিত করেছি, তখন এটা বুঝতে হবে, পাঠকের এটা বুঝতে হবে যে আমি উক্ত হাদিসকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সনদ নির্ভর করে দিয়েছি। লিআন্নাহুম কদ ফারাগু মিনহু ওয়াগনাউনা আনহু, কেননা তারা উক্ত কার্য সুসম্পন্ন করেছেন এবং আমাদেরকেও অব্যাহতি দান করেছেন। ওয়াসারতুল কুতুবা বা কিতাবা ওয়াল আবওয়াবা কামা সারদাহা, এবং আমি কিতাব বা যে অধ্যায়গুলো আছে এগুলো এবং বাবগুলোকে, অধ্যায় এবং পরিচ্ছেদগুলোকে সাজিয়েছি সেইভাবে যেইভাবে মাসাহবিহ গ্রন্থকার সাজিয়েছিলেন। ওয়াক্তাফাইতু আসরাহু ফিহা, এবং এই ব্যাপারে তারই পদাঙ্ক অনুসরণ করেছি। ওয়াকসামতু কুল্লা বাবিন গালিবান আলা ফুসুলিন সালাসাতিন, এবং প্রতিটি অধ্যায়কে আমি তিনটি পরিচ্ছেদে বিভক্ত করেছি। তিনটি পরিচ্ছেদ কি কি দেখেন। এক নম্বর, আউয়ালুহা মা আখরাজাহু শাইখানে আও আহাদুহুমা ওয়াক্তাফাইতু বিহিমা। প্রথমটি হচ্ছে, প্রথম পরিচ্ছেদে যেসব হাদিস সন্নিবেশিত করেছি, প্রথম পরিচ্ছেদে সেসব হাদিস সন্নিবেশিত করেছি যা ইমাম বুখারী ও মুসলিম অথবা তাদের কোনো একজন বর্ণনা করেছেন। ওয়া ইনিশতারাকা ফীহিল গায়রু লিউলুবি দারাজাতিহিমা ফির রিওয়ায়াতি। তাছাড়া ওই হাদিসগুলো অন্যান্য ইমামরা বর্ণনা করলেও তাদের সুউচ্চ মর্যাদার প্রতি দৃষ্টি রেখে কেবলমাত্র তাদের দুজনের নাম উল্লেখ করাকেই আমি যথেষ্ট মনে করেছি। ওয়াসানিহা মা আওরাদাহু গায়রুহুমা মিনাল আইম্মাতিল মাসকুরিনা ওয়াসালিসু। আচ্ছা, দ্বিতীয় পরিচ্ছেদে ইমাম বুখারী মুসলিম ব্যতীত উল্লেখিত অন্যান্য ইমামগণের বর্ণনাকৃত হাদিস আমি এনেছি। দ্বিতীয় পরিচ্ছেদে, তিনটা পরিচ্ছেদে লিখেছেন। সালিসুহা মাশতামালা আলা মা'নাল বাবি। সালিসুহা কি বলতেছে যে মাশতামালা আলা মা'নাল বাবি মিন মুলহাকাতিন মুনাসাবাতিন মা মুহাফাজাতিন আলা শরীতাতি ওয়া ইন কানা মাসুরান আনিস সালাফি ওয়াল খালাফি। বলতেছে, তৃতীয় পরিচ্ছেদে আমি আলোচ্য অধ্যায়ের সাথে সংশ্লিষ্ট ও সাদৃশ্যপূর্ণ হাদিসসমূহ বর্ণনা করেছি। তো এই কি, কোন বিষয়ের প্রতি খেয়াল রেখেছি? মা মুহাফাজাতিন আলা শারিততি ওয়া ইন কানা মাসুরুন আনিস সালাফি ওয়াল খালাফি। ওই অবশ্য এই ব্যাপারে আমি হাদিস বর্ণনার যাবতীয় শর্তাবলী বজায় রেখেছি। অর্থাৎ প্রতিটা হাদিসের সাথে রাবির নাম এবং যেই কিতাব হতে নেওয়া হয়েছে সেই কিতাবের নাম উল্লেখ করা হয়েছে। বলতেছে ওয়া ইন কানা মাসুরুন আনিস সালাফি ওয়াল খালাফি, যদিও এর কিছু পূর্ববর্তী সাহাবী এবং পরবর্তী তাবেঈদের থেকে বর্ণিত, তারপরেও তিনি কোন জায়গা থেকে নিয়ে এসেছেন, কোন কিতাব থেকে নিয়ে এসেছেন, এই কথাগুলো তিনি সেখানে উল্লেখ করে
দিয়েছেন। ঠিক আছে? এরপর বলতেছে, কোনো বাবে যদি কোনো হাদিস তুমি না পাও তখন কি দেখবে? সুম্মা ইন্নাকা ইন ফাকাদতা হাদিসান ফি বাবিন ফাযালিকা আন তাকরিরিন উসকিতুহু। অতঃপর যদি তুমি ইমাম বাগাভীর সংগৃহীত কোনো হাদিসের মধ্যে, যেটা আমার গ্রন্থে নাই, যদি এরকম না পাও, তাহলে বুঝবে তাকরিরিন উসকিতুহু, কোনো তাকরারের কারণে সেইটা আমি বাদ দিয়ে দিয়েছি। ওয়া ইন ওয়াজাদতা আখার বাযাহু মাতরুকান আলা ইখতিসারিহি আও মাজমুমান ইলাইহি তামামুহু ফাআন দাঈ ইহতিমামিন আতরুকুহু। আবার যদি সংক্ষিপ্ততার কারণে কোনো হাদিসের কিছু অংশ পরিত্যক্ত অথবা পরিপূর্ণতার লক্ষ্যে অতিরিক্ত সংযোজন দেখতে পাও, ফান দাঈ এহতেমামিন আত্রুকুহু, তাহলে বুঝতে হবে যে বিশেষ কোনো প্রয়োজনের কারণেই আমি বাদ দিয়েছি, ওয়াউল হিকুহু এবং সংযোজন করেছি। ওয়া ইন আসুরত আলা ইখতিলাফিন ফিল ফসলাইনি মিন জিক্রি গায়রি শাইখাইনি ফিল আউয়ালি ওয়া জিক্রিহিমা ফিস সানি। এমনি ভাবে ইমাম বাগাভীর সাথে যদি আমার কোথাও কোনো মতভেদ বুঝতে পারো, যেমন পরিচ্ছেদের প্রথম পরিচ্ছেদে শাইখাইন ব্যতীত অন্য কারো নাম উল্লেখ করেছি এবং দ্বিতীয় পরিচ্ছেদে উক্ত দুজনের নাম উল্লেখ করেছি, তবে সেটা কেন? ফাআলাম, তবে সেটা জেনে রাখো যে আন্নি বাদা তাতাব্বুই কিতাবাইল জামঈ বাইনাস সহিহাইনি লিল হুমাইদি ওয়া জামিউল উসুলি ইতামাদতু আলা সহিহাইনি শাইখাইন ওয়া মাতনাইহিমা। জেনে রাখবে যে ইমাম হুমায়দিকৃত আল জামউ বাইনাস সহিহাইন এবং ইমাম জাজারি ওনার রচনা জামিউল উসুল কিতাবদ্বয়ের মধ্যে অনুসন্ধানের পরেই ইমাম বুখারী, ইমাম মুসলিমের কিতাব যে আছে, ওই দুইটা মূল গ্রন্থ এবং মতনের উপর নির্ভর করেছি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, যে কিতাব লেখার যে একটা সাধারণ পদ্ধতি নীতিমালা, সেটা তিনি এখানে বর্ণনা করেছেন। কিভাবে কিতাব লিখেছেন এই পদ্ধতিটা এখানে তিনি বলেছেন। তো যখন এই পদ্ধতির মধ্যে হচ্ছে যে আপনার কোথাও কোনো গড়মিল চলে আসে, যেমন ইমাম বাগাভীর উনার রচনার পদ্ধতি ছিল যে প্রথম ভাবে উনি হচ্ছে ইমাম বুখারী মুসলিমের হাদিস থেকে, মানে যেই হাদিস ওনারা বর্ণনা করেছেন সেগুলো নিয়ে আসবেন, দ্বিতীয় ভাবে অন্যান্য ইমাম যাদের নাম এখানে উল্লেখ আছে সেগুলো, এবং তৃতীয় ভাবে অন্যান্য সংশ্লিষ্ট যদি কিছু থাকে সেগুলো। তো ইমাম মিশকাতুল মাসাবিহ যে কিতাবের মুসান্নফ যদি আর ব্যতিক্রম করেন, তাহলে উনি বলতেছেন, তো এটা বুঝতে হবে যে আমি কিন্তু দুইটা কিতাবের কথা বলছেন, এই দুই কিতাব, এটা জামা বাইনা সহিহাইন লিল হুমায়দি এবং জামিউল উসুল, এই দুই কিতাবের উপর নির্ভর করেই সামনে এগিয়েছি। এরপর হচ্ছে আমি সহিহাইন শাইখাইনের কিতাবের প্রতি নজর দিয়েছি। আচ্ছা, এখন যদি এটা হচ্ছে বিষয়, এখন পরবর্তীতে যদি কোনো হাদিসের মধ্যে ইখতিলাফ দেখতে পাও, তখন কি হবে? এখান থেকে ইনশাআল্লাহ আমরা আগামীকাল পড়ব। অনেক সময় এমন হয়, ঠিক আছে, যে যিনি কিতাব লেখছেন মূল উনার সাথে হচ্ছে যে আপনার পরবর্তী মুসান্নেফ বা শারেহ উনার একটু মতভেদ পরিলক্ষিত হয়। তো মুসান্নেফ আগেভাগেই বলে দিচ্ছেন যে এই কিতাব পড়তে গিয়ে হয়তো তুমি কোথাও কোথাও কিছুটা হচ্ছে যে মতভেদ বা এই জাতীয় কোনো কিছু দেখতে পাবে। তো এই জন্য আগেভাগেই বলে দিচ্ছেন যে এটাতে ঘাবড়ানোর কিছু নাই। আমার লিখনের পদ্ধতি বা আমি কিভাবে কিতাব লিখেছি, এটা তুমি আর আগে ভালো করে আত্মস্থ করে নাও। এটা যদি তুমি ভালো করে বুঝতে পারো, তাহলে আর তুমি ঘাবড়াবে না। আচ্ছা, তো এরপরে আসেন আমরা এবার হাদিসে চলে যাই। বাবুল কাবাইরি ওয়া আলামাতুন নিফাক, এখান থেকে সম্ভবত হবে। হাদিস নাম্বার হচ্ছে 49, ঠিক আছে, এখান থেকে হবে।
সকলেই মনোযোগ দিয়ে ধরেন, ঠিক আছে? একদম সময় মতো ঘন্টা শেষ করে দেওয়া হবে, ঠিক আছে? সকলেই মনোযোগ দিয়ে ধরেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবুল কাবাইরি ওয়া আলামাতিন নিফাকি। আল ফাসলুল আউয়ালু। عن عبد الله بن مسعود رضي الله عنه قال قال رجل يا رسول الله أي الذنب أكبر عند الله؟ قال أن تدعو لله ندا وهو خلقك. قال ثم أي؟ قال أن تقتل ولدك خشية أن يطعم معك. قال ثم أي؟ قال أن تزاني حليلة جارك. فأنزل الله تعالى تصديقها والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون। الآية। প্রসিদ্ধ হাদিস, ঠিক আছে? সবচেয়ে বড় গুনাহ অপরাধ কোনটা? আল্লাহর সাথে কাউকে শরীক করা, অথচ তিনি তোমাকে কি করেছেন? সৃষ্টি করেছেন। তারপরে কোনটা? তারপর বলছে তুমি তোমার সন্তানকে এই কারণে হত্যা করা যে সে তোমার সাথে খাবার খাবে, মানে দরিদ্রতার ভয়ে আর কি। এরপরে বলছে যে তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করা, এটা হচ্ছে খুব খারাপ কাজ। তো এইগুলা কয়েকটা বড় বড় অপরাধের কথা তিনি এখানে বলেছেন, ঠিক আছে? যদি আপনাদের কেউ থাকেন ইবাদত পড়বেন তাহলে পড়তে পারেন, ঠিক আছে? আমি মনে করি আপনাদের থেকে ইবাদত পড়লে ভালো। যদি কেউ প্রস্তুতি নিয়ে থাকেন ইবাদত পড়ার তাহলে পড়েন। জি ওস্তাদ, সামনে থেকে চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে পরবর্তী ক্লাসে একজন নাম বলেন, ঠিক আছে? যে হুজুর আমি পরবর্তী ক্লাসে মেশকাতের ক্লাসে আমি ইবাদত পড়ব। একজন নাম বলেন, ইনশাআল্লাহ তাকে পরবর্তী ক্লাসে পড়তে হবে। মোহাম্মদ আলী সাহেব আপনি পড়বেন, ঠিক আছে? জি ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। তাহলে পরবর্তী ক্লাসে আপনি পড়বেন, দেখে আসবেন। এরপরে আরেকজন পুরাটা না পড়লেন, অল্প একটু ৫-১০ মিনিট পড়লেন বা কিছু আমি বললাম, ঠিক আছে? সমস্যা নাই। বাকি অল্প হইলেও পড়তে হবে। একদম না পড়ে বসে থাকলে তো সমস্যা। মাইক্রোফোন অফ করে রাখেন, ঠিক আছে? মিউট করে রাখবেন। তো পরবর্তী ক্লাসে আপনি পড়বেন, এর পরবর্তী ক্লাসে আরেকজন, এভাবে প্রতি ক্লাসে অল্প অল্প করে পড়বেন, পড়াটা দিবেন। তাহলে একটা ক্লাসের সাথে মুনাসাবাত হবে, ঠিক আছে? যেহেতু পরীক্ষা দিবেন নিয়ত করেছেন। আর আপনাদের জন্য আমরা বিশেষভাবে ওয়েবসাইটের কাজ ধরেছি, ঠিক আছে? আমাদের তো ওয়েবসাইট মূলত তাখাসসুসাতের জন্য ছিল, ঠিক আছে? নিচের ক্লাসগুলোর জন্য আমাদের ওয়েবসাইট মূলত ছিল না। তো আমরা নতুনভাবে কাজ ধরেছি এবং ওয়েবসাইটে আপনাদের ডাটাগুলো ওইভাবে আমরা পাবলিশ করে দেব ইনশাআল্লাহ। আচ্ছা দেখেন তারপর। وعن عبد الله بن عمرو قال قال رسول الله صلى الله عليه وسلم الكبائر الإشراك بالله وعقوق الوالدين وقتل النفس واليمين الغموس. رواه البخاري. وفي رواية أنس وشهادة الزور بدل اليمين الغموس. متفق عليه. وعن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات. قالوا يا رسول الله وما هن؟ قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم والتولي يوم الزحف وقذف المحسنات المؤمنات الغافلات. متفق عليه. وعنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يزني الزاني حين يزني وهو مؤمن ولا يسرق السارق حين يسرق وهو مؤمن ولا يشرب الخمر حين يشربها وهو مؤمن ولا ينتهب نهبة يرفع الناس إليها فيها أبصارهم حين ينتهبها وهو مؤمن ولا يغل أحدكم حين يغل وهو مؤمن إياكم. متفق عليه. وفي رواية ابن عباس ولا يقتل حين يقتل وهو مؤمن. قال عكرمة قلت لابن عباس كيف ينزع الإيمان منه؟ قال هكذا وشبك بين أصابعه ثم أخرجها فإن تاب عاد إليه هكذا وشبك بين أصابعه. قال أبو عبد الله قال لا يكون هذا مؤمنا تاما ولا يكون له نور الإيمان. هذا لفظ البخاري. وعن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاث زاد مسلم وإن صام وصلى وزعم أنه مسلم ثم اتفق إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان
وعن عبد الله بن عمرو قال قال رسول الله صلى الله عليه وسلم أربع من كن فيه كان منافقا خالصا ومن كانت فيه خصلة منهن كانت فيه خصلة من النفاق حتى يدعها إذا اؤتمن خان وإذا حدث كذب وإذا عهد غدر وإذا خاصم فجر متفق عليه. وعن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم مثل المنافق كالشاة العائرات بين الغنمين تعير إلى هذه مرة وإلى هذه مرة. رواه مسلم. الفصل الثاني عن صفوان بن عسل قال قال يهودي لصاحبه اذهب بنا إلى هذا النبي صلى الله عليه وسلم فقال صاحبه لا تقل نبي إنه لو سمعك لكان له أربع أعين. فأتى رسول الله صلى الله عليه وسلم فسأله عن 9 آيات بينات فقال رسول الله صلى الله عليه وسلم لا تشركوا بالله ولا تسرقوا ولا تزنوا ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ولا تمشوا ببريء إلا ذي سلطان ليقتله ولا تسحروا ولا تأكلوا الربا ولا تقذفوا محسنة ولا تولدوا الفرار يوم الزحف وعليكم اليهود ألا تعتدوا في السبت. فقال فقبل يديه ورجليه وقال نشهد أنك نبي. قال فما يمنعكم أن تتبعون؟ قال إن داود عليه الصلاة والسلام دعا ربه ألا يزال من ذريته نبي وإنا نخاف إن تبعناك أن تقتلنا اليهود. رواه الترمذي وأبو داود النسائي. হাদিসের এবারত কিন্তু একদম সহজ, ঠিক আছে? সহজ সহজ এবারত, কঠিন না। আশা করি কারো বুঝতে কোনো অসুবিধা হবে না। এবং কিছু কিছু হাদিস তো আপনারা পড়েছেন, ঠিক আছে? তো রাসূলকে তার সত্যবাদিতা সম্পর্কে রাসূলের কাছ থেকে সবকিছু জেনেছে, তারপরেও হচ্ছে তারা রাসূলকে আপনার অস্বীকার করে, মানতে চায় না। আচ্ছা, এরপর দেখেন وعن أنس قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث من أصل الإيمان الكف عن من قال لا إله إلا الله لا تكفره بذنب ولا تخرجه من الإسلام بعمل. والجهاد مازن منذ بعثني الله إلى أن يقاتل آخر هذه الأمة الدجال لا يبطله جور جائر ولا عدل عادل والإيمان بالأقدار. رواه أبو داود. وعن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم إذا زنى العبد خرج منه الإيمان فكان فوق رأسه كالزلة فإذا خرج من ذلك العمل رجع إليه الإيمان. رواه الترمذي وأبو داود. বান্দা যখন জিনা করে তখন তার থেকে ঈমান বের হয়ে যায়। ফাকানা ফাওকা রাসিহি কাযুল্লাহ, এইটা তার মাথার উপর ছায়ার মতো থাকে। ছায়াটা যেমন নাকি মাথার উপর স্থায়ী হয় না, ঈমানটাও কি হয় না, স্থায়ী হয় না। যখন সে জিনা করে, ঠিক আছে, তখন ঈমান চলে যায়। জিনা মানে কি, মানে যেই প্রকৃত হাকিকি জিনা, ওই জিনা এখানে উদ্দেশ্য না, ঠিক আছে? এটা আপনার চোখের জিনা, পায়ের জিনা, এই সমস্ত জিনাও হতে পারে, ঠিক আছে? খালি মানে আক্ষরিক অর্থে জিনা যেটা মেয়ের সাথে কিছু করা, এরকম কোনো কিছু না, ঠিক আছে? এখানে জিনা যে কোনো জিনাই হতে পারে, তবে ওইটা বিশেষভাবে উদ্দেশ্য। কিন্তু জিনা করলে তার থেকে ঈমান চলে যায়। হারাম কাজ যখন মানুষ করে তখন তার থেকে ঈমানটা চলে যায়। যখন সেই হারাম কাজ থেকে সে ফিরে আসে, পুনরায় ভালো কাজ করে, তখন ঈমান ফিরে আসে। الفصل الثالث عن معاذ قال أوصاني رسول الله صلى الله عليه وسلم ب10 كلمات قال لا تشرك بالله شيئا وإن قتلت وحرقت ولا تعقن ولا والديك وإن أمرك لأن تخرج من أهلك ومالك ولا تتركن صلاة مكتوبة معتمدا فإن من ترك صلاة مكتوبة معتمدا فقد برئت منه ذمة الله ولا تشربن خمرا فإنه رأس كل فاحشة وإياك والمعصية فإن بالمعصية حل سخط الله وإياك والفرار من الزحف وإن هلك الناس وإذا أصاب الناس موت وأنت فيهم فاثبت وانفق على عيالك من طولك ولا ترفع عنهم عصاك أدب وخفهم في الله. رواه أحمد. وعن حذيفة قال إن النفاق كان على عهد رسول الله صلى الله عليه وسلم فأما اليوم فإنما هو الكفر أو الإيمان. رواه البخاري. আগের হাদিসে 10টা বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে আদেশ করেছেন যে 10টা কাজ তোমরা করবে, ঠিক আছে? সহজ সহজ এবারত কঠিন না, ঠিক আছে? আপনাদের যদি কোথাও কোনো হাদিসের ব্যাখ্যার প্রয়োজন হয় বলবেন, আর যেগুলো একটু কঠিন এগুলো তো আমরা বলেই দিব। দেখেন, باب الوسوسة. الفصل الأول عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى تجاوز عن أمتي ما وسوست به صدورها ما لم تعمل به أو تتكلم. متفق عليه. যতক্ষণ না অন্তরের মধ্যে
আমাদের অন্তরে বিভিন্ন কথাবার্তা আসে। আমাদেরকে বানাইছে আল্লাহ, আল্লাহকে কে বানাইছে? এরকম কত কথাবার্তা নাউজুবিল্লাহ আসে। তো বলতেছে এগুলো যতক্ষণ পর্যন্ত অন্তরে আছে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, সমস্যা নাই। কিন্তু যদি মুখ দিয়ে আসে, উচ্চারণ হয় অথবা আচার ব্যবহারে প্রকাশ পায় তাইলেই কিন্তু পাকড়াও আ হবে। ঠিক আছে? অন্তরে থাকলে সমস্যা নাই, আল্লাহ মাফ করে দিবেন। হ্যাঁ, দেখেন তারপরে। وعنه قال جاء ناس من أصحاب رسول الله صلى الله عليه وسلم إلى النبي صلى الله عليه وسلم فسألوه إنا نجد في أنفسنا ما يتعظم أحدنا أن يتكلم به قال أو قد وجدتموه قالوا نعم قال ذاك صريح الإيمان رواه مسلم. وعنه قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي الشيطان أحدكم فيقول من خلق كذا من خلق كذا حتى يقول من خلق ربك فإذا بلغه فليستعذ بالله ولينتهي متفق عليه. وعنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يزال الناس يتساءلون حتى يقال هذا خلق الله الخلق فمن خلق الله فمن وجد من ذلك شيئا فليقل آمنت بالله ورسله متفق عليه. وعن ابن مسعود قال قال رسول الله صلى الله عليه وسلم ما منكم من أحد إلا وقد وكل به قرينه من الجن وقرينه من الملائكة قالوا وإياك يا رسول الله قال وإياي ولكن الله أعانني عليه فأسلم فلا يأمرني إلا بخير رواه مسلم. وعن أنس قال قال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان يجري من الإنسان مجرى الدم متفق عليه. وعن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم ما من بني آدم مولود إلا يمسه الشيطان حين يولد فيستهل صارخا من المس الشيطاني غير مريم وابنها متفق عليه. وعنه قال قال رسول الله صلى الله عليه وسلم سياح المولود حين يقع نزعة من نزغات من الشيطان متفق عليه. وعن جابر قال قال رسول الله صلى الله عليه وسلم إن الميت يضع عرشه على الماء ثم يبعث سراياه يفتنون الناس فأدناهم منه منزلة أعظم فتنة يجيء أحدهم فيقول فعلت كذا وكذا فيقول ما صنعت شيئا قال ثم يجيء أحدهم فيقول ما تركته حتى فرقت بينه وبين امرأته قال فيدنيه منه ويقول نعم أنت قال الأعمش أراه قال فليلزمه رواه مسلم. وعنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان قد يئس من أن يعبده المصلون في جزيرة العرب ولكن في التحريش بينهم رواه مسلم. তো হাদিসের মধ্যে বলছে শয়তান তার যে সিংহাসন সেটা পানির উপর বসিয়েছে, সে প্রতিদিন হিসাব নেয় কে কি আকাম কুকাম করছে। তো কারো আকাম কুকাম তার কাছে বেশি সুবিধার মনে হয় না। কার আকাম কুকাম সুবিধার মনে হয়? যে বলে যে আমি স্বামী এবং স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায় দিচ্ছি। শয়তান খুব খুশি হয়, মাশাআল্লাহ তুমিও তো খুব ভালো কাজ করছো, সবের কাজ করছো, ঠিক আছে, সব সে খুব খুশি হয়ে যায় এবং তাকে নিজের কাছে টেনে নেয়। কারণ এইটাই সে চায়, এইটাই সে চায়। কারণ স্বামী স্ত্রী যদি মানে আপনার মিল না থাকে, ঠিক আছে, তাইলে দেখা গেছে মানুষের জীবন এটিতে এমনিতেই শেষ। ঠিক আছে, স্বামী স্ত্রীর বিষয়টা হচ্ছে এমন, স্বামী স্ত্রী যদি মিল থাকে, দুনিয়া যদি উল্টে যায়, আপনারা দুইজন যদি মিল থাকেন তাইলে দুনিয়া উল্টে গেলেও কোনো সমস্যা নাই। আর আপনাদের দুজনের মধ্যে যদি মিল না থাকে, আপনার বাহ্যিক দুনিয়া ঠিক থাকলেও আপনার ঘর যদি ঠিক না থাকে, আপনার দুনিয়াতে অশান্তির জায়গা নাই। ঠিক আছে, এই জন্য যারা তবিবা শাদী করছেন মাশাল্লাহ, যদি হ্যাঁ কেউ করে না থাকেন, তো এই বিষয়ের ক্ষেত্রে আপনারা খুব ভেবেচিন্তে ডিসিশন নেবেন। ঠিক আছে, যেন এই বিষয়ে একটা ভুল মানে পুরো জীবনের জন্য একটা চরম ভোগান্তি। আচ্ছা, এরপর দেখেন الفصل الثاني. عن ابن عباس أن النبي صلى الله عليه وسلم جاءه رجل فقال إني أحدث نفسي بالشيء لأن أكون حممة أحب إلي من أن أتكلم به قال الحمد لله الذي رد أمره إلى الوسوسة رواه أبو داود. وعن ابن مسعود قال قال رسول الله صلى الله عليه وسلم إن للشيطان لمة بابن آدم وللملك لمة فأما لمة الشيطان فإعاد بالشر وتكذيب بالحق وأما لمة الملك فإعاد بالخير وتصديق بالحق فمن وجد ذلك فليعلم أنه من الله فليحمد الله ومن وجد الأخرى فليتعوذ بالله من الشيطان الرجيم. ثم قرأ الشيطان يعدكم الفقر ويأمركم بالفحشاء رواه الترمذي وقال هذا حديث غريب. وعن أبي هريرة عن رسول الله صلى الله عليه وسلم قال لا يزال الناس يتساءلون حتى يقال هذا خلق الله الخلق فمن
خلق الله فإذا قالوا ذلك فقولوا الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ثم لينتفل عن يساره ثلاثا وليستعذ بالله من الشيطان الرجيم رواه أبو داود. وسنذكر حديث ابن عمرو الأحوصي في باب خطبة يوم النحر إن شاء الله تعالى. الفصل الثالث عن أنس قال قال رسول الله صلى الله عليه وسلم لن يبرح الناس يتساءلون حتى يقولوا هذا الله خلق كل شيء فمن خلق الله عز وجل رواه البخاري. ولمسلم قال الله عز وجل إن أمتك لا يزالون يقولون ما كذا ما كذا حتى يقولوا هذا الله الخالق هذا الله خالق الخلق فمن خلق الله عز وجل. وعن عثمان بن أبي العاص قال قلت يا رسول الله إن الشيطان قد حل بيني وبين صلاتي وبين قراءتي يلبسها علي فقال رسول الله صلى الله عليه وسلم ذاك شيطان يقال له حنزب فإذا أحسسته فتعوذ بالله وتفل على يسارك ثلاثا فقلت ذلك فأذهبه الله عني رواه مسلم. وعن القاسم بن محمد أن رجلا سأله فقال إني أهم في صلاتي فيكسر ذلك علي فقال امزي في صلاتك فإنه لن يذهب ذلك عنك حتى تنصرف وأنت تقول ما أتممت صلاتي رواه مالك. আচ্ছা, শেষের হাদিসটা কি বলছে যে নামাজের মধ্যে যে আপনার ওয়াসওয়াসা চলে আসে, তো বলতেছে এই ওয়াসওয়াসা আসার কারণে কি করবে। তো এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজের মধ্যে যদি ওয়াসওয়াসা চলে আসে তাহলে তুমি নামাজ চালিয়ে যাবে, ঠিক আছে, এমন না যে নামাজ বাদ দিয়ে দিবে। ওয়াসওয়াসা আসছে এখন নামাজ বাদ দিয়ে, যেহেতু ওয়াসওয়াসা আসছে আর নামাজ পড়বো না, এরকম করা যাবে না, ঠিক আছে। নামাজ চালিয়ে যাবে, নামাজ পড়তে থাকবে, কারণ যখন তুমি নামাজ চালিয়ে যাবে পড়তে থাকবে তখন শয়তান বলবে যে আরে সে দেখি নামাজ পড়তে আছে, সে দেখি আমার ওয়াসওয়াসা তার কোনো কাজে আসতেছে না, তখন শয়তান সে নিজেই হচ্ছে যে আপনার হতাশ হয়ে সে চলে যাবে, তখন আপনার থেকে এই ওয়াসওয়াসাটা দূর হয়ে যাবে এবং আপনার নামাজ পরিপূর্ণ হয়ে যাবে। কাজেই ওয়াসওয়াসা আসলে নামাজ মিস দেওয়ার কোনো কি নেই, সুযোগ নেই। আচ্ছা ঠিক আছে, আজকে এ পর্যন্তই। বাবুল ইমানি বিল কদরি এখান থেকে ইনশাল্লাহ আগামী সবক হবে, ঠিক আছে। আচ্ছা, হাজিরা টাকা হবে, আমরা হাজিরা দিয়ে দেবো তারপরে সকলে মাইক্রোফোন অন করে রাখি, ঠিক আছে। হাজিরা টাকার সাথে সাথে লাভবাহিক বলে হাজিরা দিয়ে দিব। ক্লাসে থাকতে হবে এবং হাজিরা দিতে হবে। যদি ক্লাসে আসেন হাজিরা দেন নাই, এরকম হইলে আমাদের নিয়ম হচ্ছে বিগত বছরগুলোতে আমরা যে নিয়ম করেছি যে ক্লাসে কোনো শিক্ষার্থী যদি থাকে এবং হাজিরায় না থাকে তাহলে আমরা অবশ্যই আইন দিয়ে দিব, ঠিক আছে। মেহেদি হাসান হাজিরা দিয়ে মাইক্রোফোন অফ করে দিব। মেহেদি হাসান, লাব্বাইক। মোহাম্মদ মুহিবুল্লাহ, লাব্বাইক। তাশফিকুর রহমান, তারপর মুহাম্মদ আলী, লাব্বাইক। তারপর হচ্ছে খাদিমুল ইসলাম, লাব্বাইক। আব্দুল মাজিদ, আব্দুল মাজিদ ছুটি নিয়েছিল। আচ্ছা, তারপরে আমিরুল ইসলাম আছেন? লাব্বাইক। যারা সারা বছর উপস্থিত থাকবে তাদের জন্য পুরস্কার থাকবে ইনশাল্লাহ, ঠিক আছে। সারা বছর উপস্থিত থাকার চেষ্টা করবেন। আচ্ছা ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কারো কোনো সমস্যা থাকে, যে কোনো বিষয়ে, যে কোনো প্রয়োজনে, যদি কোনো হেল্পের প্রয়োজন হয়, সহায়তা লাগে, ইনশাল্লাহ অবশ্যই আমাদেরকে ইনবক্সে ইনশাল্লাহ নক দিবেন ব্যক্তিগতভাবে, ঠিক আছে। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ কথা হবে। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।